তো এই এতগুলি রিলেশন আমরা করেছিলাম। আজকে কাউন্টিং করব। কাউন্টিং বলতে রিলেশন হচ্ছে একটা সেট থেকে আর একটা সেটে রিলেশন হচ্ছে। আমরা রিলেশন ডিফাইন করছি অন এ বলতে এ টু এই করছি এখানে। সাপোজ এর কার্ডিনালিটি হচ্ছে এন, তাহলে কতগুলি আইডেন্টিটি পাবো? আইডেন্টিটি কতগুলি পাবো বলতে পারবে? এন বাদ এনটি এন সংখ্যক পাবো। আইডেন্টিটি রিলেশন কাকে বলে? যদি এই এলিমেন্ট গুলো থাকে, তাই তো? এতে এন সংখ্যক এলিমেন্ট আছে তো? হ্যাঁ, এতে এন সংখ্যক এলিমেন্ট গুলো আছে। তাহলে কতগুলি পাবো? বলো বলো। এনটি পাবো স্যার, এনটি পাবো। এন সংখ্যক পাবে। আইতে এলিমেন্ট সংখ্যক হবে এন। কেন? যদি এতে এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 1 1 2 2 3 3 এরকম করে এন সংখ্যক এলিমেন্ট পাবে। আমি কিন্তু এর কার্ডিনালিটি জিজ্ঞেস করছি না, বলছি এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি পাবে। আমি এর কার্ডিনাল নাম্বার জিজ্ঞেস করছি না, এর কার্ডিনাল নাম্বার তো এন হবে। এরকম কতগুলি পাবে? অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট। একটা তো এরকম পাবোই, না হলে তো আইডেন্টিটি রিলেশন হবে না। এর বাইরে কি আর কিছু পাবে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, বাকিদের কি খবর? ইন্দ্রনীল, হ্যাঁ স্যার। কতগুলি পাবো এর বাইরে? এইরকম তো হলে আমার আইডেন্টিটি রিলেশন হচ্ছে, কিন্তু এর বাইরে কতগুলি পাবো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার আইডেন্টিটি রিলেশন হতে হলে এই ফর্মে হতে হবে। এতে যদি 4টা এলিমেন্ট সাপোজ 1 2 3 4 আছে, তাহলে আমার আইডেন্টিটি রিলেশনে অবশ্যই 1 1 2 2 3 3 4 4 অনলি এইগুলো থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তাহলে এখানে এইটা হচ্ছে আমার আইডেন্টিটি রিলেশন। এর বাইরে মানে এখান থেকে কোনো এলিমেন্ট আমি বাদও দিতে পারবো না, আবার এখানে কোনো এলিমেন্ট আমি অ্যাডও করতে পারবো না। জাস্ট এক্স্যাক্টলি এই সেটটাই হতে হবে আইডেন্টিটি রিলেশন হতে গেলে। তাহলে আমি এর থেকে ডিফারেন্ট আর কোনো সেট পাবো যেটা আইডেন্টিটি রিলেশন হোল্ড করবে ফর দিস সেট? পাবো না স্যার, না স্যার। তো একটাই হবে, সেটা এইটাই, হ্যাঁ। আর কিছু হবে না। তাই আইডেন্টিটি রিলেশন যে কোনো সেট, যে কোনো কার্ডিনাল নাম্বারে যে কোনো সেটের উপর যদি রিলেশন ডিফাইন করা হয়, আইডেন্টিটি রিলেশন একটাই পাবো। তাই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক এইগুলোর জন্য বলছি। আগে বলো, আমার যদি এর উপরে রিলেশন ডিফাইন করি, রিলেশনটা বেসিক্যালি কি? এ ক্রস এর একটা সাবসেট, তাই তো? এবার আমার বলেছিলাম আগের দিন যে একটা রিলেশন যাতে ম্যাক্সিমাম সংখ্যক এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে তোমার এ ক্রস এ, তাই না? হ্যাঁ স্যার। এবার এই এ ক্রস এ তে এলিমেন্ট সংখ্যা যেটা থাকবে, যদি এতে এন সংখ্যক থাকে এন স্কোয়ার এলিমেন্টে,
আরে ডট ডট করে থাকবে আরো। তো আমি এলিমেন্ট গুলোকে এরকম লিখছি। সাপোজ এখানে হচ্ছে A1 1 A1 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 A2 A1 A3 এরকম করে চলবে। এখানে A1 AN N আর এখানে A2 A1 A2 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 A3 এরকম করে চলবে। এখানে A2 AN এখানে A3 A1 এরকম করে চলছে। A3 A2 A3 A3 এরকম করে চলছে। ডট করে এখানে হবে AN A1 AN A2 এরকম করে এলিমেন্ট গুলো লাস্টে AN AN মানে টোটাল n স্কয়ার এলিমেন্ট থাকবে। আর এই যে A1 A2 A3 ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো এইগুলোই অ্যাকচুয়ালি টোটাল ডায়াগোনাল যে একটা পাচ্ছি সেইটাই আমার আইডেন্টিটি রিলেশন শো করাচ্ছে। আমি এবারে এই n স্কয়ার সংখ্যক এলিমেন্টকে একটু আলাদাভাবে লিখবো। সেটা কেমন? যারা ডায়াগোনাল বরাবর সেটাকে একটা এইরকম লিখলাম A1 A1 A2 A2 করে এরকম AN AN আর বাকি থাকলো কি n স্কয়ার মাইনাস n সংখ্যক এলিমেন্ট। বাকি থাকলো আমার n স্কয়ার মাইনাস n সংখ্যক এলিমেন্ট। সেটা থাকবে কেমন? এটাকে আমি লিখছি এইভাবে A1 A2 থাকলে A2 A1 থাকছে, A1 A3 থাকলে A3 A1 থাকছে, মানে সিমেট্রিক এলিমেন্ট। এই এলিমেন্ট আর এই এলিমেন্ট এইরকম আমি এক একটা ঘর করছি যেখানে দুটো 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 করে এরকম থাকছে যারা সিমেট্রিক গুলো থাকবে। AN A1 থাকলে AN A2 থাকবে, সরি A1 AN থাকবে, A1 AN। তাহলে এইখানে আমার ঘর সংখ্যা কটা হবে? এখানে ছিল টোটাল ছিল n স্কয়ার এলিমেন্ট, তার মধ্যে এখানে নিয়ে নিচ্ছি n সংখ্যক, এখানে থাকার কথা n স্কয়ার মাইনাস n, কিন্তু প্রত্যেক ঘরে যেহেতু দুটো দুটো করে আছে তাহলে টোটাল ঘর সংখ্যা হবে n স্কয়ার মাইনাস n বাই 2, তাই তো? এবার রিফ্লেক্সিভে আসি। রিফ্লেক্সিভে কি বলে না আমার তো A1 A2 AN পর্যন্ত এলিমেন্ট থাকতেই হবে, তার বাইরে কি থাকলো না থাকলো আমার জানার দরকার নেই। তাই এই যে A1 A2 AN এই এলিমেন্ট গুলো এখানে থাকবেই, তার মানে এখানে চয়েস কি এই যে ঘরটায় হয় এই ঘরটায় A থাকবে অথবা থাকবে না, তার মানে দুটো চয়েস। কিন্তু রিফ্লেক্সিভের জন্য আবার দুটো চয়েস নেওয়া যাবে না, রিফ্লেক্সিভের জন্য একটাই চয়েস, আমার A11 থাকতেই হবে, A22 থাকতেই হবে, ANN থাকতেই হবে। তাই এখানে প্রত্যেকটার জন্য ওয়ান চয়েস ওয়ান চয়েস ওয়ান চয়েস ওয়ান চয়েস, দেন 1 টু দি পাওয়ার n চয়েস। নাও এখানে এখানে আমার কি এ থাকতে পারে নাও থাকতে পারে, মানে এ থাক একটা কেস, এ থাকলো একটা কেস, এ থাকলো আরেকটা কেস, আরেকটা কেস দুটো একসাথে থাকবে, আরেকটা কেস দুটোই কেউ থাকবে না। তাহলে টোটাল কটা কেস? তিনটে চারটে স্যার। চারটে কেস। একটা হচ্ছে সিঙ্গেল এ থাকবে, আরেকটা হচ্ছে সিঙ্গেল এ থাকবে, আরেকটা হচ্ছে বোথ থাকবে, আরেকটা হচ্ছে কেউ থাকবে না। তাহলে টোটাল চারটা কেস, এরকম প্রত্যেকটা ঘরের জন্য চারটা কেস। তাহলে 4 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2, তাহলে 1 ইন্টু 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n সংখ্যক রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে from A to another set, সেই সেম সেট A of cardinal number n। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আসছি সিমেট্রিক। সিমেট্রিক এবার কি হবে? সিমেট্রিক এ থাকলো কি না থাকলো আমার মাথা ব্যথা নেই, তাই না? হ্যাঁ তো সিমেট্রিক এ থাকলো কি না থাকলো আমার মাথা ব্যথা নেই, তাই এখানে থাকতে পারে না থাকতে পারে, দুটো কেস আমি নিতে পারি, তাই প্রত্যেকটার জন্য দুটো দুটো কেস। আর এখানে নিয়ম হচ্ছে এ যদি থাকে একে থাকতেই হবে,
অথবা দুজন থাকবে না, মানে নিয়ম হচ্ছে তাহলে কি, হয় দুজনই থাকবে না হলে কেউ থাকবে না, সিঙ্গেল কেউ থাকতে পারবে না, তাই না? হ্যাঁ, তাই এখানে সবসময় দুটো কেস। দুটো। তাহলে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2, তাই তো? হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস স্কয়ার মাইনাস n বাই n বাই 2। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n স্কয়ার প্লাস n বাই 2। তারপরে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার সামেশন n, লিখতে পারি এটা সামেশন n মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n ইনটু n প্লাস 1 বাই 2। n ইনটু n প্লাস 1 মানে n স্কয়ার প্লাস n, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে সিমেট্রিক। এসিমেট্রিক কাকে বলে? এসিমেট্রি হচ্ছে এ থাকলে এ থাকবে না, তাই না? এ বি থাকলে বি এ থাকবে না, তাই তো? হ্যাঁ, তার মানে কি এই এলিমেন্ট রাখা যাবে না, A11 A22 এগুলো রাখা যাবে না। কি যেটা নিতে বুঝা হবে গেছে? একটাই। হ্যাঁ, বলছে যে যেটা নিতে হবে একটাই নিতে হবে। না এখানে যে কোনো একটা নিতে হবে, কিন্তু এই যে কেসটা A11 A22 ANN, এখানে নাটা নেব, হ্যাঁটা নেব না। কেন, A11 থাকলে মানে A11 থাকছে, হ্যাঁ, তাই ওয়ান কেস। আর এখানে হচ্ছে হয় দুজনই থাকবে না অথবা থাকলে সিঙ্গেল থাকবে, তাহলে তিনটে কেস, একসাথে বোধ দুজন থাকবে না। তাহলে 3 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2, এই কেসটা আসছে এখানে। বুঝতে পেরেছো? তার মানে 3 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার সামেশন n মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ, এটা গেল সিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক কি ছিল? অ্যান্টিসিমেট্রিক ছিল যে এ বি বি এ থাকা মানে এ সমান বি হতে হবে। তার মানে এখানে একটা কেস, না এখানে দুটো কেস আসছে এবারে। কেন না, A11 থাকলেও কোনো সমস্যা নেই, আবার না থাকলেও কোনো সমস্যা নেই, তাই না? তাই 2 টু দি পাওয়ার n। আর এখানে হচ্ছে দুটো একসাথে থাকতে পারবে না, সেই সেম। কারণ দুটো থাকা মানে এখানে তো A1 আর A2 ডিফারেন্ট, একসাথে থাকা মানে A1 সমান A2 কখনোই হবেও না, কিন্তু তাহলে অ্যান্টিসিমেট্রি হবে না। তাই এখানে দুটো কেস রাখা যাবে না, আর সবগুলো কেস নিতে পারবো, তাই 3। বোঝা গেছে? 2 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবারে যে সেই কত জায়গায় একটা প্রবলেম ছিল না, কাউন্ট করতে বলেছিল কতগুলি রিফ্লেক্সিভ সিমেট্রিক পাবো, এবার পারবে এবারে এক্সারসাইজের প্রবলেম গুলোতে করবে। এবারে এই যে রিলেশন আমরা নিয়েছিলাম এ ক্রস এ থেকে, ধরো এ তে আছে 1 2 3 4 এই চারটা এলিমেন্ট আছে, আমি অর্ডার পেয়ার নিলাম এরকম 1 1 1 3 2 2
3 4 4 4 এরকম একটা অর্ডার পেয়ার নিলাম। এবার ওয়ান রিলেশন ক্রিয়েট করেছে ওয়ান এর সাথে, আবার ওয়ান থ্রির সাথে করেছে, বুঝছি এরকম নিলাম। এখানে 1 2 3 4 এরকম আছে, এখানে 1 2 3 4 এরকম আছে। তো 1 1 এ গেছে, এন্ড 1 3 তেও গেছে, 2 2 তে গেছে, 3 4 এ গেছে, 4 4 এ গেছে। আচ্ছা, তোমরা ফাংশন পড়েছো এই কেসে। তো ফাংশন ইজ নাথিং বাট এ রুল দ্যাট ম্যাপ দ্য এলিমেন্ট অফ হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার হেডফোনটা জাস্ট শেষ হয়ে গেছে। তো আমি জোরে জোরে বলছি যাতে শুনতে পাও তোমরা। তো এখানে ম্যাপ হচ্ছে 1 to 1 and 1 to 3, 2 to 2, 3 to 4, 4 to 4. So function is a rule that maps elements of a set A to a set B to a unique element of the set B. তার মানে কি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাপ করাবে একটা সার্টেন রুলে টু এ ইউনিক এলিমেন্ট অফ বি, মানে একটা এলিমেন্টের সাথে করবে, বি এর একটা এলিমেন্টের সাথে। তাহলে সেই নিয়ম অনুযায়ী 1 1 এ করেছে, 1 তাহলে 3 তে করতে পারবে না, আইদার 1 3 তে করবে অথবা 1 এ করবে, তাই তো? হ্যাঁ বেশ, কিন্তু এখানকার যে কোনো দুটো বা তার থেকে বেশি এলিমেন্টস এখানকার একটা এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারে, এই নিয়ে কোনো কিন্তু ওখানে কন্ডিশন ইম্পোজ নেই। তাহলে এটা একটা ম্যাপিং হয়েছে, তাই তো? হ্যাঁ ডোমেইন হচ্ছে এ, কোডোমেইন হচ্ছে বি। এবার রেঞ্জ কাকে বলবো? ধরো এই ম্যাপিংটা হচ্ছে এফ, এফ ইজ এ ম্যাপিং such that f of 1 equal to 1, f of 2 is equal to 2, f of 3 is equal to 4, f of 4 is equal to 4। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই রুলে ম্যাপ হয়েছে f is a mapping from a to b। তাহলে এই ম্যাপিং এর ক্ষেত্রে রেঞ্জ কত? রেঞ্জ সেটে কে কে আছে বলো দেখি। স্যার 1 to 4, হ্যাঁ 4 1 to 4। আর বি এই যে 3 এলিমেন্ট এর সাথে কেউ ম্যাপ করে। আচ্ছা, এই যে ম্যাপ করছে এলিমেন্ট গুলো, এই 1 কে বলবো, মানে এই যে 1 একে বলবো ইমেজ অফ 1, 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 4। আবার যারা যারা ম্যাপ করেছে বি এর এলিমেন্ট যেগুলো, সেইখানে 1 এর প্রি ইমেজ কে না 1, 2 এর প্রি ইমেজ 2, 4 এর প্রি ইমেজ কে 3 এন্ড 4। বুঝা গেছে? হ্যাঁ রেঞ্জে যে এলিমেন্টগুলো থাকবে আমরা তারই প্রি ইমেজ পাবো, যে রেঞ্জে থাকবে না তার প্রি ইমেজ পাবো না। তাই এখানে 3 প্রি ইমেজ পাচ্ছি না। এবার যদি দেখতে পাই প্রত্যেকটা এলিমেন্টস এ সেটের বি সেটের ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের সাথে ম্যাপ করেছে, তাহলে সেই ম্যাপিং কে কি বলবো? 1 to ম্যাপিং। হ্যাঁ, 1 to 1 ম্যাপিং। এটাকে বলবো 1 to 1। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু 1 to 1 ম্যাপিং হয় না। 1 to 1 ম্যাপিং করতে গেলে
কে 3 তে ম্যাপ করে দিলাম, তাহলে 1 to 1 ম্যাপিং এবার হয়ে গেল এটা, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখতে পাচ্ছি রেঞ্জ সেটে কিন্তু 1 2 3 4 সব এলিমেন্টই চলে এসেছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টে প্রিভিয়াস পাবো কোডোমেইনে, তার মানে হিয়ার কোডোমেইন ইজ ইকুয়াল টু রেঞ্জ, তাই না? তাহলে কোডোমেইন ইজ ইকুয়াল টু যখন কোডোমেইন সমান রেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এ ইমপ্লাইজ করবে এই যে ম্যাপিং f ইজ অনটু f অনটু হয়ে গেছে, এইটা হয়ে যাবে না f অন, আর যেটা 1 1 সেটার ক্ষেত্রে এইভাবে হয় যে if fx equal to fy implies করে x equal to y for all x comma y belongs to domain dom of f করে দিলাম, f এর ডোমেইন কে তো আমি জানি না, তো ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট x y এর জন্য fx মানে fy ইমপ্লাইজ করে দিচ্ছে x equal to y, অথবা কেউ লিখতে পারে x not equal to y ইমপ্লাইজ করছে f of x not equal to f of y, এবার আমরা বুঝতে পারো কিন্তু আমরা দেখানোর ক্ষেত্রে প্রথমটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে f is 1 1, আর অন টু ক্ষেত্রে দেখাতে হবে যে কোডোমেইন সমান রেঞ্জ, তাহলে তোমার অন টু। এবারে যখন আমরা কোনো কন্ডিশন হবে না দেখাবো, সেক্ষেত্রে সবথেকে হচ্ছে কাউন্টার এক্সাম্পল, যদি আমরা কাউন্টার এক্সাম্পল খুঁজে পাই যে দুটো ডিফারেন্ট x এন্ড y বাট তাদের ইমেজ সেম, তাহলে হয়ে যাবে এটা 1 1 হবে না। আবার একইভাবে এখানে আমরা যদি কাউন্টার এক্সাম্পল নিয়ে কোথাও দেখাতে পারি, যখন হবে না দেখাবো আর কি, যে কোডোমেইনের একটা এলিমেন্ট পাচ্ছি যার প্রিভিয়াস নেই, তাহলে 1 2 হবে না। আচ্ছা 1 1 আর 1 2 দুটো হয়ে গেলে কি হবে? ওই ম্যাপিং কে কি বলবো? বলতে পারবে কেউ? তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, বলে দিন আপনি। তাহলে 1 1 আর 1 2 এই দুটো হয়ে গেলে সেই সেট সেই ম্যাপিং এর একটা নাম আছে, বলো দেখি কি নাম? বাইজেক্টিভ, তাই না? বাইজেক্টিভ। হ্যাঁ, 1 1 কে আরেকটা নাম বলা হয় ইনজেক্টিভ, আর 1 2 কে বলা হয় সাবজেক্টিভ। ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ ইমপ্লাইজ করে বাইজেক্টিভ। তাহলে এই যে আমি ম্যাপিংটা এখানে লিখেছি, এটা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং বিকজ ইট ইজ 1 1 and 1 2 both। তো বাইজেক্টিভ একটা ইন্টারেস্টিং প্রপার্টি, বাইজেক্টিভ হয়ে গেলে ফাংশনের আরেকটা জিনিস আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে ইনভার্স। ফাংশনে ইনভার্স এক্সিস্ট করবে যদি ফার্স্ট ম্যাপিংটা যেটা a from a to b হয়েছে সেটা বাইজেক্টিভ যদি হয়, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। তার কারণটা দেখো, তাহলে কেন ইনভার্স এক্সিস্ট করবে না যদি বাইজেক্টিভ না হয়, কেন ইনভার্স এক্সিস্ট করবে না না বলছি। দেখ এটা আমার f, না এটা এটা a, এই ম্যাপিং, এটা b, ধরো এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে। দেখো আমার এটা 1 1 হয়েছে তো এই ম্যাপিংটা, তাই না?
1 1 তো হ্যাঁ স্যার কিন্তু 1 2 হবে কি স্যার 1 1 নয় তো একটা এলিমেন্ট বলো তো কোনোটার সঙ্গে হ্যাঁ একটা এলিমেন্ট এখানে বাইরে আছে তাই এটা 1 2 হবে না 1 1 টা হবে এবার এর যখন ইনভার্স করব মানে এটা ম্যাপিং ফ্রম a টু b ইনভার্স মানে b টু a হবে ব্যাস ঘুরিয়ে দাও এবার কটা আছে পাঁচটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে আমার যে ম্যাপ হয়েছিল আগেরটা ধরো এরকম ম্যাপ হয়েছিল এই এলিমেন্টটা বাকি ছিল বি দেখো এটা ম্যাপিংই হবে না কারণ এখানে একটা এলিমেন্ট থেকে যাচ্ছে যার আমি প্রি ইমেজ এখানে পাইনি তাই সে এখানে তার ইমেজে পাবো না তাই ম্যাপিং হতে গেলে ডোমেইনের প্রত্যেকটা সেটের ইমেজ থাকতেই হবে এখানে এই পয়েন্টের ইমেজ পাচ্ছি না তাই এটা ম্যাপিংই হচ্ছে না তাই আমার অন টু না হলে ইনভার্স এক্সিস্টই করছে মানে ইনভার্সের জন্য যে আমি ড্র করব সেটা হচ্ছেই না সিমিলারলি যদি 1 1 না হয় কি কেস হবে দেখো সাপোজ এটা নেই এখানে এরকম আছে এবার আচ্ছা হোক এটা এখানে এসছে তো আসলে আরেকটা এখানে নিয়ে না যে এখানে ম্যাপ করেছে এরকম এবার যদি ইনভার্স আমি যাই b2 এ তে আবার একটা ম্যাপিং হবে তার শুধু উল্টো ম্যাপিংটা তাহলে আমার আসছে এখানে b তে চারটা এলিমেন্ট একটা দুটো তিনটে চারটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে একটা এটা দুটো তিনটে এরকম এসছে না এতে আছে কটা পাঁচটা এইরকম ম্যাপিংটা আছে এখানে দেখো এই পয়েন্টটা ইমেজ দুটো কিন্তু ম্যাপিং বলে যে একটা পয়েন্টের ম্যাপ যখন হবে একটা বি একটা এলিমেন্টের সাথে ম্যাপ করবে মানে তার ইমেজ একটাই থাকবে একটা এলিমেন্টে ডোমেইনের একটা এলিমেন্টের ইমেজ একটাই থাকবে এখানে দেখো এই যে পয়েন্টটা এর দুটো ইমেজ হয়ে গেছে দুদিকে দুটোতে চলে গেছে তাই না শোনা যাচ্ছে তো আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার তো এটা বোঝা গেছে তাহলে দেখো আমার আবার সেই ইনভার্স আমি ড্র করতে পারছি না তাই ইনভার্স করতে গেলে আমাকে 1 1 আর 1 2 দুটোই হতে হবে এবারে এই ফাংশনে যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেই ফাংশনকে বলবো আমরা ইনভার্টেবল ফাংশন তার মানে a function if is said to be
invertible if it is bijective. That is, if inverse or inverse of it exists, if বুঝতে পেরেছো? তাদের বোঝা গেছে তো? এটা কয়টা থিওরেম এখানে আছে? আচ্ছা, দুটো ম্যাপিং এর কম্পোজিশন, জানো এফ কম্পোজিশন জি, জি কম্পোজিশন এ, সাপোজ এ দিকে ম্যাপিং ফ্রম এ টু বি and G is another mapping from B to C. Then G composition F, এই যে ম্যাপিংটা হবে এর ডোমেন কে হবে বলো? এর ডোমেন কে হবে? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো ডোমেন কে হবে? এখানে তিনটে সেট আছে, এ বি এন্ড সি, ডোমেন কে হবে বলো দেখি? কি হবে স্যার? হুম, কি হবে? হ্যাঁ এ হবে। আর কোডোমেইন কে হবে? বি, হবে স্যার? বি। হ্যাঁ কোডোমেইন সি হবে। এবারে প্রশ্ন হচ্ছে জি কম্পোজিশনের এটা কি পাবো? সরি, জি কম্পোজিশন দেখো, এফ কম্পোজিশন, এফ কম্পোজিশন জি কি পাবো? হবে এটা? হবে স্যার? হবে? কি হবে হবে বলো একটু? মনে হচ্ছে হবে। মনে হচ্ছে বললে তো হবে না। বলতে হবে, নিজে বলতে হবে। প্রথমে কি গেছে জি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এখানে কি আছে জিবি সিটা। তারপরে আসছি এফ, এফ কোথা থেকে যাচ্ছে? এ থেকে বি তে যাচ্ছে, বাট ক্ষয় গেছে, তাই না? এ কে তাহলে আমার এখানে হতে হবে আইদার সি ইকুয়াল টু এ হতে হবে, তাহলে হবে একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হতে পারে, সেটা কোনটা? স্যার আর একবার বলুন। বলো।
আরেকবার স্যার প্রথম থেকে মানে শুনতে পেলাম না, বলো আরেকবার। আরেকবার বলুন স্যার, যে বি থেকে তোমার এখানে বি টু সি তে যাচ্ছে তো জিটা, তাহলে বি এলিমেন্ট গুলোকে সি তে নিয়ে গেল, হয়তো সি কিছু এলিমেন্ট গুলোর সাথে ম্যাপ করলো, কিছু কিছু এলিমেন্টের সাথে সে ম্যাপ করলো, সবগুলো করলো না, বা সবগুলো করতে পারে, বা কিছু এলিমেন্টের সাথে করলো। এবার যাদের যাদের সাথে করলো সেইগুলোতে যেন আবার সেটা যেন সি থেকে ম্যাপ করানো হয়, বি থেকে ম্যাপ করায়, তবে এটা পসিবল হবে। তার মানে জি অফ বি সমান এ হতে হবে, তবেই হবে। বুঝতে পেরেছো? এই কন্ডিশনে এটা ম্যাপিং হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছো তো সব? কেউ কোনো রেসপন্স করছো না যে? If A to B is injective and G from B to C is injective, then G composition F from A to C is injective. হবে তো এটা? হবে? দেখো একটু ভালো করে, যে বলো দেখি হবে কি হবে না। দেখা যাচ্ছে যে থিওরেমটা? হ্যালো? হ্যাঁ স্যার। তো এটা প্রমাণ করতে পারবে? তো ইনজেক্টিভ দেখাতে গেলে কি হবে, কিভাবে দেখাবে, যে x সমান y, f of x সমান f of y ইমপ্লাইজ করে x সমান y for all x y belongs to the domain। তো এখানে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে g কম্পোজিশন f of x আর g কম্পোজিশন f of y ইমপ্লাইজ করছে x y, তাহলে কি আমি দেখাতে পারবো। তো g কম্পোজিশন f of y, তো এটা হয়ে যাচ্ছে সাপোজ f of x, f তো হচ্ছে কি ইনজেক্টিভ, যেহেতু f ইনজেক্টিভ তাহলে f of x আর f of y ডিফারেন্ট হবে ফর x not equal to y, তাই না? হ্যাঁ এবার আমি f of x f of y ডিফারেন্ট ধরলাম, তারপর সেটা z, আর এটা ধরো z, এটাকে z w ধরে নাও। তাহলে g যেহেতু ইনজেক্টিভ তাহলে অবশ্যই z equal to w। হ্যাঁ z equal to w মানে কি, fx is equal to f of y,
মানে x সমান y, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওটা একটা ইনজেক্টিভ, আর জি কম্পোজিশন এর ইনজেক্টিভ। একই ভাবে দেখানো যেতে পারে, এটাকে জি করে দাও, এটাকে এফ করে দাও, বা একটু আলাদা হবে একই জিনিস, এক কম্পোজিশন লিখবে, ঠিক আছে? এবার দেখো এখানে সাবজেক্টিভ হবে একই ভাবে, যে A from A to B is a subjective and G from B to C is a subjective, then G composition F is a subjective, এবং একইভাবে দেখা যাবে বাইজেক্টিভ। এবার এই কোশ্চেন আসছে ধরো fx equal to mod of x and f is mod of x, f from z to z, z is a set of integers, এটা 1 1 হবে? চেক করে দেখা দেখি। না স্যার, হবে না তো। আচ্ছা 1 2 হবে? স্যার আপনি বলে দিন স্যার। হুম, স্যার আপনি বলে দিন। আচ্ছা আচ্ছা 1 1 কেন হবে না রিজন বলো? স্যার এফএক্স টা তো মড এক্স আছে, মানে মাইনাসের ভ্যালুগুলা সেগুলো তো মাইনাস তো থাকবে না, পজিটিভটা শুধু নিবে। হুম, তাহলে -1 ইকুয়াল টু 1, যদিও -1 নট ইকুয়াল টু 1, কিন্তু তাদের ইমেজ সেম হয়ে যাচ্ছে। একই জিনিস দেখো তো, তোমার তো z থেকে z এ, তাহলে z এর যাই বসানো গেল সব পজিটিভে চলে যাচ্ছে, নেগেটিভের সাথে ম্যাপ করাচ্ছেই না, তাহলে নেগেটিভ এলিমেন্টের p ইমেজ আমি পাবো না। তাহলে এখানে তো -5 আছে z, কিন্তু তার p ইমেজ পাবো না, তাহলে এটা 1 2 হবে না। কিন্তু যদি আমি এখানে z থেকে নেচার নাম্বার করে দিই এবং ইউনিয়ন 0 করে দিই, এবারে 1 1 তো হবে না, কিন্তু 1 2 হয়ে যাবে, কেন এখানকার প্রত্যেকটা এলিমেন্টের পিএস পাবো, কেন এটা তো সব সময় পজিটিভে নিয়ে যাচ্ছে, -1 টু 1 -2 টু 2, আর পজিটিভ তো পজিটিভে যাচ্ছে, তাহলে এটা একটা মেনি ওয়ান ম্যাপিং, 1 1 নয়, মেনি ওয়ান, 1 টু মেনি, বাট 1 2। এবার সেই সেম ফাংশন, শুধু ডোমেইন কোডোমেইন দেখো পাল্টে যাচ্ছে, ফাংশনের নেচার পাল্টে যাচ্ছে, ফাংশন আমার সেম আছে, সেজন্য ডোমেইন কোডোমেইন মোর ইম্পর্টেন্ট দেয়ার। এখানে দেখো ফাংশনটা করেছি এ নেচার নাম্বার সেট টু নেচার নাম্বার সেট, মড সেই মড এ আছে। এবার এটা দেখো তো কি হবে, চেক করো দেখি 1 1 1 2 বাই ইনজেক্টিভ সাবজেক্টিভ একই, চেক করো দেখি।
কি আসছে? এটা 1 1 হবে? পেলে? সন্তু কিছু পাচ্ছো? বাকিরা শুনতে পাচ্ছ তো? আমি ডোমেন কোডোমেন করেছি ন্যাচারাল নাম্বার সেট টু ন্যাচারাল নাম্বার সেট, ম্যাপিং এর রুল সেম রেখেছি মডেক্স, এবং এটা 1 1 1 2 কি আসবে? 1 1 হবে কিনা 1 2 হবে কিনা চেক করে বলো দেখি। বলো তোমাদের। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। বলছি এটা কি এলো কিছু? স্যার এটা 1 1 তো হবে। 1 2 1 2 1 2 হবে না তো? কেন হবে না? যখন তাহলে একটা তুমি পেয়েছো কাউন্টার এক্সাম্পল যার প্রি ইমেজ পাচ্ছ না, তাহলে এটা কোনটা বলো? দেখো নেচার নাম্বার সেটের এলিমেন্ট গুলোকে সে মড করছে। এবার 1 2 3 4 এইভাবে নেচার নাম্বার সেটের এলিমেন্ট গুলো আছে। তাহলে তার মড নিলে কি হবে? সে 1 2 3 4 যা দেবে তাই ফ্রি দিচ্ছে। এ তো পুরো আইডেন্টিটি রিলেশন হয়ে গেছে।
1 1 এ যাচ্ছে, 2 2 তে যাচ্ছে, 3 3 তে যাচ্ছে, এবং সেম সেট টু সেম সেট, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। এটা অন টু হয়ে যাচ্ছে, তুমি এমন কোনো এলিমেন্ট পাবে না কোডোমেনের যার প্রি ইমেজ নেই। তো অন টু দেখানোর জন্য কিভাবে দেখানো হয় সেটা বলে দিচ্ছি। অন টুর জন্য আমরা ধরে নেব y ইকুয়াল টু f অফ x বা mod x। তো এখানে তাহলে x সমান কি, y হচ্ছে কোথায় আছে, ন্যাচারাল নাম্বার সেট, x সমান প্লাস মাইনাস y, কিন্তু y তো বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই নেগেটিভ হবে না, তাই x ইজ ইকুয়াল টু একদম y পেয়ে যাচ্ছি। তাহলে y ইজ ইকুয়াল টু f অফ x। এবারে x সমান পেয়েছি y, তাহলে y ইজ ইকুয়াল টু f অফ x পেয়ে যাচ্ছি না। এই প্লাস মাইনাস কেসটা এখানে বাদ গেল ডিউ টু y বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, কিন্তু এখন y যদি ইন্টিজার সেটে বিলং করতো তাহলে এখানে ফেল করে যেত, এই জায়গায় ফেল করে যেত। বোঝা গেছে? এখানে x টা ডোমেইনের ডোমেইন ন্যাচারাল নাম্বার সেট, তাই x ইজ ইকুয়াল টু পজিটিভ y নট নেগেটিভ y, আর y এর ন্যাচারাল নাম্বার সেট, এখানে y যদি z এ থাকতো মানে কোডোমেইন যদি আমার z হতো তাহলে এইখানে ফেল করে যেত যে x ইজ ইকুয়াল টু দ্য প্লাস মাইনাস y, হতো না, y হতো, y পজিটিভ গুলো নেব, নেগেটিভ গুলো নিতে পারছি না। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বুঝতে পেরেছি। তো এই 1 1 অন টু এগুলো কিন্তু পুরো সারা লাইফ জুড়ে থাকবে যতদিন তুমি ম্যাথের সাথে যুক্ত থাকবে, তো ভালো করে এগুলো বুঝে নেবে। আর এক্সারসাইজ 3, আগেবারে এক্সারসাইজ 2 দিয়েছিলাম, এক্সারসাইজ 3 টা শুরু করা গেল প্রথম থেকে। সকলের কাছে বই আছে তো? হয়তো কারো কারো কাছে না থাকতে পারে, আমি আবার ওই ছবি তুলে আমি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো এক্সারসাইজ 3 টা, ঠিক আছে? আর তোমার যদি কোনো প্রবলেম থাকে সেখানেও তুমি বলে দিতে পারো যে এই প্রবলেমটা আমি পাচ্ছি না, পোস্ট করে দিতে পারো। আর সকলে ওই চ্যাট বক্সে লিখে দাও তোমাদের সকলের নামগুলো। অ্যাটেন্ডেন্সের জন্য নাম লেখার সাথে সাথে ডেটটা দিয়ে দাও, তো আজকের ডেটটা দিয়ে দাও, নাম লিখো এবং ডেট দাও। সুমিত্রার বাকি আছে। স্যার
চ্যাট বক্সে কিভাবে নাম দিতে হয় আমি জানি না। ও বুঝতে পারছো না? আজকে একজন বলে দাও তো মোবাইলে কিভাবে সেই অপশন গুলো আছে। ওই স্যার কোণের দিকে 3 ডটস আছে, ওটাতে ক্লিক করলেই উপরে আসবে ইন কল মেসেজ, ওটাতেই আচ্ছা। লিখতে হবে। বুঝতে পারছো সুমিত্রা? তোমার যে দেখাচ্ছে যে ডিসপ্লেটা, ওখানে ডান দিকে কোণের দিকে মানে 3টে ডট আছে, নিচের দিকে হ্যাঁ। ও নিচের দিকে, সেখানে তুমি ক্লিক করলে দেখবে। ইন কল মেসেজ। তো যাদের যাদের হয়েছে, ইন্দ্রনীলের হয়েছে, সন্তুর হয়েছে, শান্তনুর হয়েছে, কাকলির হয়েছে, দেবলিনার হয়েছে, শ্রুতির হয়েছে। সুমিত্রা পেলে তুমি? হ্যাঁ পেয়েছি। করে দাও। হ্যাঁ হয়ে গেছে তোমাদের। ঠিক আছে তাহলে নেক্সট ডে কালকে তাহলে ক্লাস হবে, আর ওই এক্সারসাইজটা আমি পোস্ট করে দিচ্ছি, যাদের নেই তোমরা করে নেবে, দেখে নেবে ওখান থেকে, আর যারা আছে বইতে অসুবিধা নেই, ওইগুলো করো। আর আচ্ছা, ইয়ে শান্তনু বলছিলে নাকি সমস্যা আছে আগের দিনের এক্সারসাইজে? হ্যাঁ স্যার, কি প্রবলেম আছে? ওই যে আগের দিনের 4-এর অঙ্ক সেকেন্ড পার্টটা। চারের দাগেরটা বুঝতে পারছো না? স্যার সেকেন্ড পার্টটা। So that there are 3 distinct equivalence classes. আচ্ছা 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 আচ্ছা, ইকুইভ্যালেন্স ক্লাসেসটা তোমাদের এখনো হয়নি। ঠিক আছে, ওটা থাক। এখন তোমাদের এখন এই ক্লাস টেস্টের ইকুয়েশন মানে সিলেবাসেও নেই ইকুইভ্যালেন্স ক্লাসেসটা। অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স ক্লাসেস হচ্ছে, ধরো তোমার একটা সেট নিলাম 1 2 3 4 5, সেখান থেকে আর একটা সেট নিলাম নেচার নাম্বার সেট। তাহলে রিলেশন গুলো কি হতে পারে? ওয়ান ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের সাথে, নেচার নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারে বা রিলেশনে আসতে পারে। এবার ওই 1 ধরো রিলেশনে এসছে কার না 5 এর সাথে, 7 এর সাথে, 8 এর সাথে। তাহলে 1 এর ক্লাসে থাকবে সেই এলিমেন্ট গুলো যারা যারা 1 এর সাথে রিলেটেড হয়েছে। বুঝতে পেরেছো? এবার যতগুলি ইকুইভ্যালেন্স রিলেশন আমি পাবো, ততগুলো আমরা ইকুইভ্যালেন্স ক্লাসেসও পাবো। ঠিক আছে, আমি ওটা পরের দিন বলে দেবো, যদিও সিলেবাসে নেই, একটু বলে দেবো আমি তোমাদের। আচ্ছা, আর কোনো সমস্যা? বাকিদের আর সব ঠিক আছে? এক্সারসাইজ 2 সব করেছো 7-এর দাগ পর্যন্ত? সকালের হয়নি? হ্যালো, ইন্দ্রনীল সব করেছো? না স্যার, সব হয়নি। যেগুলো করেছো হচ্ছে তো? হ্যাঁ স্যার, প্রথমের দিকের গুলো করেছি। ঠিক আছে, 7-এর দাগ পর্যন্ত চেষ্টা করো সব কমপ্লিট করার। হ্যাঁ স্যার। আর শ্রুতির শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমার 4-এর দাগ অবধি করেছি, বাকিগুলো করা হয়নি। আচ্ছা, করে নেবে তাহলে। হ্যাঁ স্যার। সমস্যা থাকলে জানাবে আমাকে। আর কাকলি? স্যার সবগুলো করিনি এখনো। যেগুলো করেছো হচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে, তাহলে 7-এর দাগ পর্যন্ত সব করে নেবে। আর সন্তুর, তোমার তো বই ছিল না বলছিলে মনে হয়। শুনতে পাচ্ছ সন্তু? স্যার তুমি দেখেছো? কিছু হয়েছে কিছু হয়নি, বাকি আছে। ঠিক আছে, করে নাও ধীরে ধীরে সব। হুম হুম।
আর সুমিত্রা তো জাস্ট জয়েন করেছো, তোমার আগের ক্লাসগুলো দেখেছো সুমিত্রা? না এখনো দেখা হয়নি। ঠিক আছে, ওগুলো দেখে নিয়ে তাড়াতাড়ি, দিয়ে আমি ওখানে গুগল ক্লাসরুমে আমার কোশ্চেন আপলোড করা আছে, ওখান থেকে ডাউনলোড করে ওই কোশ্চেনগুলো চেষ্টা করো সলভ করার। আচ্ছা। আর দেবলিনা, তুমি কতটা করেছো? হ্যাঁ স্যার করেছি, একটা দুটো মতো হয়নি। কোনটা কোনটা হয়নি? এর দাগে 3টা। একের দাগের 3, এই যে মাল্টিপ্লাই আছে সেই। a square plus b square is multiple of 2। আচ্ছা, এখানে যদি a, a নি, মানে যে কোনো দুটো সেম এলিমেন্ট, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে অলওয়েজ গিভস 2a স্কয়ার, তার মানে অবশ্যই মাল্টিপল অফ 2। তাই এখানে রিফ্লেক্সিভ তো হচ্ছে। এরপর আসছে সিমেট্রিক। সিমেট্রিক হলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ এ মাল্টিপল অফ 2। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ এ মাল্টিপল অফ 2 হয়, তাহলে b স্কয়ার প্লাস a স্কয়ার ও মাল্টিপল অফ 2 হবে, ঠিক তো? হ্যাঁ স্যার। এবারে আসছে ট্রানজিটিভ। a স্কয়ার প্লাস b স্কয়ার multiple of 2 and b square plus c square is also a multiple of 2. Now a square plus b square is multiple of 2, then a square plus b square can be written as 2 something of 2k suppose, এবং b square plus c square আমি ধরে নিলাম 2k, আগেরটা ধরে নাও 2k প্রাইম, এখন ধরে নাও 2k ডবল প্রাইম। এবার দুটোকে যোগ করে দিই, যোগ করে দিলে কি আসছে? a square plus 2b square plus c square is equal to 2k prime plus 2k double prime। এবার a স্কয়ার প্লাস c স্কয়ারটা বাম দিকে রাখলাম, আর 2b স্কয়ারটাকে পুরো ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে ডান দিকে কি আসছে? 2k প্রাইম প্লাস 2k ডবল প্রাইম মাইনাস 2b স্কয়ার। এরপরে 2টা কমন নিয়ে নাও পুরো, তাহলে 2 কমন নিলে 2 ইনটু k প্রাইম প্লাস k ডবল প্রাইম মাইনাস b স্কয়ার। দেখো k প্রাইম ইজ এ ন্যাচারাল নাম্বার বা z, k double prime is a z and b is also from z। তাহলে পুরো ভিতরটা z এর এলিমেন্ট 2 ইনটু সামথিং পেয়ে গেছি, a স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু, তার মানে a স্কয়ার প্লাস c স্কয়ার ইজ এ মাল্টিপল অফ 2, হেন্স ট্রানজিটিভ এক্সিস্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটা করে নিবি। আর কোনটা? আর কোনো সমস্যা নেই? সাতের দাগ, আটের দাগ, নয়ের দাগ এগুলো করবো না? না, 8 এর দাগ পার্সিয়াল অর্ডার রিলেশন বার করতে বলেছে, ওগুলো তোমার এখনো নেই, এখন সিলেবাস প্রসেস নেই। সাতেরটা 7এরটা করবে, 7এরটা তো আজকে করেই দিলাম বলতে গেলে। তো বার করলাম না কোন রিলেশনে কতগুলি এলিমেন্ট থাকে এবং কতগুলি, হাউ মেনি রিফ্লেক্সিভ, হাউ মেনি সিমেট্রিক, হাউ মেনি অ্যাসিমেট্রিক, হাউ মেনি ট্রানজিটিভ। ট্রানজিটটা করা যায়নি, ট্রানজিটিভ বার করা যাবে না। অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ স্যার। আর এ থেকে বি তে যদি একটা ম্যাপিং হয়, এ তে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে আর বি তে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে কতগুলি ম্যাপিং পাবো বলো তো? ডোমেনে m আর কোডোমেনে n, তাহলে হাউ মেনি? n টু দি পাওয়ার n, m এর নয়, n টু দি পাওয়ার n। তার কারণ হচ্ছে, দেখো আমি ডোমেনের একটা এলিমেন্টকে কোডোমেনের যে কোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ করাবো, তো কতগুলি ওয়েতে আমি ম্যাপ করাতে পারি। কোডোমেনে যেহেতু n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমার কাছে n টা চয়েস। বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা জন্য n চয়েস, প্রত্যেকটা বলতে এখানে m সংখ্যক, তাহলে n n n এরকম মাল্টিপল হবে m টাইমস, তাই n টু দি পাওয়ার n। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, বাকি যারা করনি এক্সারসাইজ 2 যারা করেছো, কিছু বাকি আছে, সবটা কভার করো 7টা পর্যন্ত, আর তারই সাথে সাথে এক্সারসাইজ 3টাও করার চেষ্টা করো, ঠিক আছে? ও আজকে এই পর্যন্ত থাক।
কালকে তো 9:15-তে ক্লাস আছে মনে হয়, সবাই অ্যাটেন্ড করবে। সকলে তো করছো না অ্যাটেন্ড, তোমরা যারা যারা করছো না তাদেরকে তোমাদের সাথে কথা হলে বলে দিবে, স্যার বলেছেন ক্লাস করতে সকলকে। বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। লেট হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, লেট হয়ে যাবে, ঠিক।